আগামীকাল সকাল ৭টা, ঘড়ির কাঁটা যখন ৭টা ছুঁবে তখন শুধু একটি ফুটবল ম্যাচ শুরু হবে না, শুরু হবে কোটি আর্জেন্টাইন সমর্থকদের অপেক্ষা, উত্তেজনা আর স্বপ্নের নতুন অধ্যায়ন। কিন্তু এই ভিডিওর শেষের দিকে আমি এমন একটি বিষয়ে দেখাবো যা হয়তো অনেক আর্জেন্টাইন সমর্থকদের এখনও খেয়াল করেনি। তাই অনুরোধ থাকবে, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আর্জেন্টিনা, তবুও এই দেশের অসংখ্য মানুষদের হৃদয় নীল সাদা জার্সির সঙ্গেই বাঁধা। আগামীকাল কোয়ার্টার ফাইনালে তাদের সামনে আরেকটি বড় পরীক্ষা। জিতলে স্বপ্ন বেঁচে থাকবে, হারলে এখান থেকেই শেষ হয়ে যাবে এই যাত্রা। তাহলে প্রশ্ন একটাই, আর্জেন্টিনা কি আরেক ধাপ এগিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে, নাকি ফুটবল আবারও লিখবে এক নতুন চমকের গল্প? চলুন শুরু করা যাক। ফুটবলের ইতিহাসে কিছু দিক থাকে যেগুলো শুধু একটি ম্যাচ নয়, একটি জাতির স্বপ্ন, কোটি কোটি মানুষের আবেগ এবং একটি দলের চরিত্রের পরীক্ষা দাঁড়ায়। আর্জেন্টিনার জন্য এই কোয়ার্টার ফাইনাল ঠিক তেমনই একটি দিক। নীল সাদা জার্সির স্বপ্ন আরও এক ধাপ এগোবে, নাকি এখানেই থেমে যাবে তাদের যাত্রা? এই টুর্নামেন্টে আর্জেন্টিনার শুরু থেকেই দেখিয়েছে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং দলগত ফুটবল। শুধু একজন তারকাই নয়, পুরো দলই একসঙ্গে লড়াই করেছে। আক্রমণের গতি, মাঠে নিয়ন্ত্রণ এবং রক্ষণের ধীরতা সবই মিলিয়ে আর্জেন্টিনার প্রতি ম্যাচের নিজেদের অন্যতম দাবিদার হিসেবে প্রমাণ করেছে। কিন্তু ফুটবলের সবচেয়ে কঠিন বাস্তবতা হলো, অতীতের পারফরমেন্স কোয়ার্টার ফাইনালে কোনো নিশ্চয়তা দেয় না। এখানে একটি ছোট ভুল, একটি মুহূর্তের অসাবধানতা কিংবা একটি দুর্দান্ত গোল সবকিছু বদলে দিতে পারে। এই ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হবে তাদের দলগত সমন্বয়। প্রতিটি খেলোয়াড় জানে নিজের দায়িত্ব। একজন বল হারালে আরেকজন তা পুনরুদ্ধার করার চেষ্টা করেন। কোচের পরিকল্পনা হবে ধৈর্য ধরে খেলা, সুযোগ তৈরি করা এবং প্রতিপক্ষের ভুলের অপেক্ষায় থাকা। এমন ম্যাচ অভিজ্ঞতা খেলোয়াড়দের পাশাপাশি তরুণ ফুটবলারদের ভূমিকাও হতে পারে নির্ধারক। কারণ নকআউট ম্যাচে নায়ক কে হবে সেটা আগে থেকে কেউ বলতে পারে না। তাদের সময় পুরো ম্যাচে যিনি আলোচনায় থাকে না, শেষ মুহূর্তে তিনি হয়ে যান ম্যাচের নায়ক। কোয়ার্টার ফাইনাল মানেই আবেগের চাপ, কোয়ার্টার ফাইনাল মানেই আলাদা চাপ। এখানে কোনো দায়িত্ব সুযোগ নেই। একটি ম্যাচ, একটি ফলাফল, আর সেই ফলটি ঠিক করে দেবে কে সেমিফাইনালে যাবে। প্রতিপক্ষ জানে আর্জেন্টিনাকে হারাতে হলে তাদের সেরাটা দিয়ে খেলতে হবে। তাই শুরু থেকেই ম্যাচ থাকবে ট্যাকটিক্যাল লড়াই, মাঠে দখল নিয়ে যুদ্ধ এবং প্রতি দলের জন্য সর্বোচ্চ চেষ্টা। এই ধরনের ম্যাচ শুধু এক দক্ষতা নয়, মানসিক শক্তির বড় বিষয়। যে দল চাপ সামলাতে পারবে তারাই শেষ পর্যন্ত এগিয়ে থাকবে। বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূর আর্জেন্টিনা, কিন্তু এই দেশের অসংখ্য ফুটবল প্রেমী হৃদয়ে নীল সাদা জার্সির জন্য যে ভালোবাসা, সেটা কোনো দূরত্ব নেই। কোয়ার্টার ফাইনালের বাঁশি বাজলেই আবার প্রতি মানুষের হৃদয় স্পর্শ বেড়ে যাবে। কেউ প্রার্থনা করবে, কেউ অধিগত থাকবে, আবার কেউ বিশ্বাস করবে এই দল শেষ পর্যন্ত লড়াই করবে। এখন প্রশ্ন একটাই, আর্জেন্টিনা কি আবারও এক ধাপ এগিয়ে নতুন ইতিহাস পথে হাঁটবে, নাকি ফুটবল আবারও দেখাবে তার সবচেয়ে কঠিন রূপ? আজকের গল্প এখানেই শেষ নয়, কারণ কোয়ার্টার ফাইনালের শেষ বাঁশি বাজলেই শুরু হবে নতুন গল্প, সেমিফাইনালের গল্প কিংবা একটি অসম্পূর্ণ স্বপ্নের গল্প। এখন আপনার পালা, আপনার ভবিষ্যৎবাণী কি? আর্জেন্টিনা কি জিতবে? স্কোরলাইন কত হবে? আর এই ম্যাচের নায়ক কে হবে বলে আপনি মনে করেন? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানান। অন্য দর্শকদের মন্তব্য পড়ুন এবং ভদ্রভাবে নিজের যুক্তি তুলে ধরুন। ফুটবল সৌন্দর্যই হলো ভিন্ন মতের সম্মান করা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একজন আর্জেন্টিনা সমর্থক
বন্ধুর সঙ্গে শেয়ার করুন। ফুটবলের এমন আবেগঘন ডকুমেন্টারি নিয়মিত দেখতে চাইলে কণ্ঠগল্পের যাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো গল্পে। এই অনুযায়ী সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।